প্রিয় বন্ধুরা, আজ আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের একটি অন্যতম পর্যটন স্পট দুর্গাপুরের বিজয়পুরে। চলুন দেখে আসি রূপসী বাংলার এক অনিন্দ্য সুন্দর রূপ। ব্রহ্মপুত্রের কোল থেকে আমার যাত্রা শুরু। শ্যামগঞ্জ এসে বাসের জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হলো। অবশেষে আবারও যাত্রা শুরু। পথে যেতে যেতে নীল আকাশের স্বচ্ছতায় আর সবুজের স্নিগ্ধতায় যেন বিলীন হয়ে যাচ্ছিল সমস্ত ক্লান্তি। এমন পথের কথা ভেবেই হয়তো গীতিকার লিখেছিলেন, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সুন্দর একটি ভ্রমণ শেষে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের খুব কাছাকাছি। আমি এখন যে জায়গাটিতে আছি সেই জায়গাটির নাম উত্রাইল বাজার। এখান থেকে কাছেই ওয়াইএমসিতে আমাদের রুম বুকিং করা ছিল। এখানকার বারান্দা থেকেও খুব চমৎকার ভিউ পাওয়া যায়। সন্ধেবেলা এখানে বসে বসে প্রকৃতি দেখব সেটা ভেবে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের এখনকার গন্তব্য চীনামাটির পাহাড় এবং সোমেশ্বরী নদী। চলুন প্রিয় বন্ধুরা, পথ চলতে চলতে জেনে নেওয়া যাক দুর্গাপুরের চীনামাটির পাহাড় সম্পর্কে কিছু তথ্যাবলী। দুর্গাপুর চীনামাটির পাহাড় আমাদের দেশের অন্যতম খনিজ সম্পদ। পাহাড়ি অঞ্চলের কারণে এটি অনেক সুন্দর ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা পরিষদ থেকে 7 কিলোমিটার উত্তর পশ্চিমে কুল্লাগড়া ইউনিয়নের আড়াপাড়া ও মাইজপাড়া মৌজায় বিজয়পুরের সাদামাটির পাহাড় অবস্থিত। 2021 সালে বিজয়পুরের সাদামাটিকে ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পথ চলতে চলতে আমরা এখন পৌঁছে গেছি সোমেশ্বরী নদীর কাছে। চীনামাটির প্রাচীন ইতিহাস না জানা গেলেও 1957 সাল থেকে এ মাটি উত্তোলনের কাজ শুরু হয়। 1960 সালে সর্বপ্রথম কোহিনুর অ্যালুমিনিয়াম ওয়ার্কস নামে একটি প্রতিষ্ঠান এই সাদামাটি উত্তোলনের কাজ শুরু করে। পরে 1973 সালে বিসিআইসি সাদামাটি উত্তোলনে যোগ দেয়। নদী পেরিয়ে আবার আমাদের পথ চলা শুরু হলো। কি অপূর্ব সুনীল আকাশ আর সবুজের সমারোহ। এখন আর কোনো কথা নয়, এখন শুধু দু চোখ ভরে দেখার পালা।